কিছুদিন পরে সমুদ্র তীরে এক অলৌকিক কাঠ ভেসে আসে। কেউ সেটি তুলতে পারছিল না। ভগবানের নাম স্মরণ করে রাজা ও ভক্তরা মিলিতভাবে কাঠটি তুলে আনেন। এরপর দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ কাঠমিস্ত্রির রূপে এসে বলেন তিনি বিগ্রহ তৈরি করবেন, তবে শর্ত ছিল 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবে না। কিন্তু কয়েকদিন পর ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে রানী খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। রাজা দরজা খুলে ফেলেন। তখন বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান এবং বিগ্রহ তিনটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। রাজা অনুতপ্ত হলে দৈববাণী হয়, এই রূপে আমি পূজিত হতে চাই। এরপর সেই অসম্পূর্ণ রূপেই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার প্রতিষ্ঠা হয়। পরে তাদের রথে করে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার প্রথা শুরু হয়, যা আজকের রথযাত্রা হিসেবে পালিত হয়। এই কাহিনীর আধ্যাত্মিক শিক্ষা হলো এই যে ঈশ্বরকে সম্পূর্ণভাবে মানুষের মাপে বিচার করা যায় না। ভক্তি, বিশ্বাস ও আত্মসমর্পণই ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ। জগন্নাথের অসম্পূর্ণ রূপের মধ্যেও ঈশ্বরের পূর্ণতা বিরাজমান। এটাই এই কাহিনীর অন্যতম প্রতীকী শিক্ষা।